নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটি বানাতে কিন্তু একেবারে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এটা কিন্তু একেবারে মুচমুচে হয়। আর এই রেসিপিটি কিন্তু এভাবে বানিয়ে আপনারা 7 থেকে 10 দিনের মতো এটাকে স্টোর করে রেখেও দিতে পারবেন। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়েছি। আলুটার আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে আলুটাকে ধুয়েও নিয়েছি। এরপর আমি দেখুন এখানে একটি গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের সাহায্যে এখন আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আর আলুটা কিন্তু গ্রেট করার সময় গ্রেটারের যে পাশটা একটু ছিদ্রগুলো দেখবেন ছোট ছোট থাকবে, সেই পাশটা দিয়ে কিন্তু এভাবে গ্রেট করে নিতে হবে। তো এখানে দেখুন আলুটা আমার গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে আমি আলুগুলোকে 3 থেকে 4 বার মতো দেখুন ধুয়ে নিয়েছি। আর আলুর কিন্তু জলটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে জল থেকে তুলে রাখছি। আলুগুলোকে জল থেকে তুলে নেওয়া হয়ে গেলে এরপর আমি দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ একটু সাদা তেল। তেলটা এখানে খুব বেশি গরম হবে না, হালকা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কালো সর্ষে। এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। তবে এগুলো কিন্তু অতিরিক্ত লালচে করে ভাজা যাবে না, হালকা করে একটু এভাবে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আলুগুলোকে। আর এখানে কিন্তু আলুর পরিমাণটা যতটা হবে সে বুঝেই কিন্তু এখানে জলটা পরিমাণ মতোই ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন আমি এগুলোকে আলুর সঙ্গে একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি। তো এখানে দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এরপর আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে থেকে এভাবে ঢেকে এটাকে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এরপর আমি এখানে দেখুন একটি ছোট কাপ মেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ সুজি। আপনারা নিশ্চয়ই এখানে কাপটা দেখেই বুঝতে পারছেন যে এখানে কতটা ছোট পরিমাণের কাপ আমি নিয়েছি। তবে আপনারা যদি এখানে বড় কাপ মেপে সুজিটা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এখানে আধা কাপ পরিমাণ সুজি দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমি দেখুন এটাকে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। আর সুজিটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই করে একটু মিহি করে কুচিয়ে নেওয়ারই চেষ্টা করবেন। ধনেপাতা কুচিটা দিয়ে দেখুন আবার একটু আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু শুকিয়ে ফেলতে হবে। আর এটা যখন শুকিয়ে ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আমি ফিরে এলাম কিছু সময় পর। এখানে দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আমি দেখুন হাতের মধ্যে একটু খুব ভালোভাবে সাদা তেল মেখে নিয়েছি। তেলটা মেখে নিয়ে এখন আমি এগুলোকে এভাবে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এগুলোকে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তবে চেষ্টা করবেন এরকম একটু পাতলা করে শেপটা দিয়ে নেওয়ার, তাতে করে কি হবে এগুলো খেতে কিন্তু বেশ মুচমুচে হবে। আর আপনারা যদি এই পদ্ধতিতে এগুলোকে বানিয়ে নিতে পারেন তবে দেখবেন এগুলো কিন্তু বেশ কয়েকদিন ঘরে রেখেও আপনারা খেতে পারছেন। আর লাস্ট আপনারা যেদিন এগুলোকে খাবেন তখনও দেখবেন এগুলো কিন্তু একইভাবে মুচমুচেই রয়েছে। তো এখানে দেখুন সমস্তগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বানিয়ে রাখা নাস্তাগুলোকে। আর এটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই করে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন আমি উনুন আঁচটা একেবারে হাই ফ্লেমেতে রেখে এগুলোকে একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। আর এই রেসিপিটি কিন্তু বানানোর সময় অবশ্যই করে এগুলো লালচে রং ধরা পর্যন্ত উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এই নাস্তাগুলো যখন এরকম লালচে রং ধরতে শুরু করবে তখন আমি উনুন আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এই নাস্তাগুলোকে বাকি সময়টা ভেজে নিচ্ছি। আর এই বাকি সময়টা যখন উনুন আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু বেশি সময় ধরে ভেজে নেব তখনই কিন্তু এই নাস্তাগুলো একেবারে মুচমুচে হয়ে যাবে।
তো এখানে কিন্তু আমি নাস্তাগুলো দেখুন বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি। আর এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো আমি কতটা লালচে করে ভেজেছি। আর এই নাস্তার রেসিপিটি কিন্তু অবশ্যই করে একটু খুব ভালোভাবে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আর এরকমভাবে যখন লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটু ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু ওপরটা দেখতে যতটা মুচমুচে ভেতরটাও কিন্তু ঠিক ততটাই মুচমুচে। আর এই নাস্তাগুলো আপনারা এরকম সসের সঙ্গে পরিবেশন করুন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।